যারা বান্দার হক নষ্ট করে তাদের পরিণতি কি হবে, তাদের সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি কবুল হবে কিনা? অন্যান্য নামাজ কবুল হবে এই কথা ঠিক, নামাজ সিয়াম কবুল হবে না এ কথা ঠিক না, কিন্তু হাদিসের মধ্যে একটা বিখ্যাত লম্বা হাদিস, সময় আমাদের হয়তো হবে না। রাসূল একদিন সাহাবা ইকরামের সামনে জিজ্ঞেস করছিলেন, মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যাও সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই অথবা পৃথিবীতে বেঁচে থাকবার মতো ভালো তার কোনো উপাদান নাই, টাকা পয়সা নাই, খাবার দাবার নাই, এমন ব্যক্তিকে তো আমরা নিঃস্ব মনে করি। রাসূল বলছেন, না, আমি তার কথা বলি নাই। ওই ব্যক্তি নিঃস্ব যে কিয়ামতের ময়দানে অনেক সালাত, অনেক সিয়াম, অনেক হজ, অনেক দান সাদাকা নিয়ে, বিশাল প্রচুর ন্যাক নিয়ে কিয়ামতের দিন হাজির হবে, কিন্তু মানুষের অধিকার নষ্ট করবার কারণে, মানুষের হক থেকে মানুষকে বঞ্চিত করবার কারণে, মানুষের ন্যায্যতা এবং প্রাপ্যতা থেকে মানুষকে বঞ্চিত করবার কারণে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আসামি হতে হবে। এবং সেই দিন পাওনাদাররা তার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তখন বলবেন, তাদের পাওনা মিটিয়ে দাও। তখন বলবে, আমার কাছে তো টাকা পয়সা নাই। বলবে আল্লাহ তাআলা, তোমার ন্যাকগুলো দিতে থাকো। তখন তার ন্যাক দিতে থাকবে, সমস্ত পাওনাদার ন্যাক নিয়ে যাবে, এরপরও পাওনাদার দাঁড়িয়ে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তোমার কাছে তো আর ন্যাকও নাই, তো ওদের যে পাপ আছে সেই পাপটা তুমি তোমার মাথায় বহন করো। তখন ওই পাওনাদারদের পাপ দেনাদারের মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে এবং কত্তুরে হাফিন্নার, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি সবচেয়ে নিঃস্ব, কারণ অনেক ইবাদত বন্দেগী দুনিয়াতে করেছে, কিন্তু তারপরেও সে কিয়ামতের দিন জাহান্নামে তাকে যেতে হবে। কেন? মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করবার কারণে। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি গাজীপুর থেকে শরীফুল। জি, শরীফুল ইসলাম ভাই। যে আমার একটা প্রশ্ন ছিল যে কুরবানি বিষয়ে। জি। আমি যে পশুটাকে কুরবানি করব, এই পশুটাকে আমি ছোটকাল থেকেই আমার গৃহে অনেক যত্ন সহকারে আমি লালন পালন করছি। লালন পালন করার পরে আমি নিয়ত করছি যে পশুটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেব। গত কুরবানি ঈদে দিতে পারি নাই, আমি বাইরে আসছিলাম। এখন ওই পশুটা আমার বাবা দেখাশোনা করতো। এখন আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায়, বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এখন ওই পশুটা দেখাশোনা করার মতো কেউ নেই। কোরবানি দেওয়ার সময় না, আমি এখন কোরবানি দিয়ে দিব। আর আমি আরেকটা বিষয় জানলাম যে একটা কোরবানির পশুর যেগুলা বৈশিষ্ট্য থাকা দরকার, সেই বৈশিষ্ট্যগুলাও আমার ওই পশুটার ভিতরে নাই, বিদ্যমান নাই। এই অবস্থায় আমি আবার নিয়োগ করছি যে ওই পশুটাকে আমি কোরবানি দিব। এই অবস্থায় আমি কি করতে পারি? জি, আপনি থাকুন, শাইখ থেকে জবাব নিচ্ছি। জি, অনেক ধন্যবাদ ভাই। যেভাবে করে পরিকল্পনাটা করেছেন তাতে আমার কাছে মনে হয় উনি মানত্ব করেন নাই। স্বাভাবিক একটা মানুষের পরিকল্পনা থাকে যে আমার এই গরুটাকে বড় হবে, আস্তে আস্তে আমি লালন পালন করে আমি কোরবানি করব। কিন্তু ভাই যেহেতু বলেছেন যে এটাকে আর লালন পালন করবার মতো কেউ, দেখবার মতো কেউ নাই, যেহেতু বাবা অসুস্থ হয়ে পড়েছেন, আর গরুটার ভিতরে কোরবানি করার যে ক্রাইটেরিয়া বা কোয়ালিটি সেখানেও কিছুটা ত্রুটি আছে। তা সেক্ষেত্রে আমরা মনে করি আপনি যদি এখন এই গরুটাকে বিক্রি করে দেন অথবা জবাই করে দেন, আশা করা যায় ইনশাল্লাহ আপনার কোনো গুনাহ হবে না। আপনি কোরবানির সময় আপনার সাধ্য মোতাবেক একটি ত্রুটিহীন একটি গরুকে আপনি কোরবানি করলে ইনশাআল্লাহ তাআলা আপনার কোরবানি আদায় হবে। জি।